ছিল শান্ত সুনিবিড় ছবির মতো গোছানো একটি দেশ। কিন্তু আমেরিকাপন্থী সাবেক কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কথায় পরাশক্তি রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে খুইয়েছেন সবই। পশ্চিমা স্বার্থ রক্ষায় রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হারিয়েছে ভূমি, অর্থ, জীবন, সামরিক শক্তি। আমেরিকায় পাল্লায় পড়ে সবশেষে ইউক্রেন খোয়াতে যাচ্ছে তাদের বিপুল অঙ্কের খনিজ সম্পদ। রাশিয়ার সাথে ইউক্রেনের লড়াইয়ে সমর্থনের হাত সরিয়ে নেয়া আমেরিকা এবার হাত বাড়িয়েছে ইউক্রেনের $12 ট্রিলিয়ন খনিজ সম্পদের দিকে। গত বুধবার দেশটির সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনি খাতে বিশেষ সুবিধা পাবে। চুক্তিতে বলা হয়, এখন থেকে ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলনে একসাথে কাজ করবে দেশ দুটি। এর আগে একই চুক্তিতে জেলেনস্কি সায় না দিলেও শেষ পর্যন্ত আমেরিকার সামনে মাথা নুইয়েছেন এই রাষ্ট্রপতি। এক্সে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ইউক্রেনের ইউলিয়া সাভেরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করছেন। ইউরোপের অন্যতম বৃহৎ লিথিয়াম মজুদ রয়েছে ইউক্রেনে। রয়েছে বিরল খনিজ নিকেল, লিথিয়াম, বেরিলিয়াম, ম্যাঙ্গানিজ, গ্যালিয়াম, জিরকোনিয়াম, গ্রাফাইট, অ্যাপাটাইট, ফ্লুরাইড ও নিকেলের মতো খনিজ পদার্থ। বিশ্বে গ্রাফাইটের মোট মজুদের প্রায় 20% রয়েছে ইউক্রেনে। যদিও এই খনিজগুলোর একটি বড় অংশ যুদ্ধের কারণে গিয়েছে রাশিয়ার হাতে। ইউক্রেনের রাষ্ট্রীয় ভূতাত্ত্বিক সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রের সাথে প্রায় 100টি খনি ক্ষেত্র যৌথভাবে লাইসেন্স ও উন্নয়নের জন্য প্রস্তুত করছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা বলছে, আমেরিকার কথায় রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোটা ইউক্রেনের জন্য ছিল একটি বড় ভুল, যার মাসুল এখন ইউক্রেন দিচ্ছে নিজের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দিয়ে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।